আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্যান্সারের জীবাণু। প্রিয় দর্শক, আমি ডক্টর মোহাম্মদ তৌসিফুর রহমান, ক্যান্সার বিশেষজ্ঞ, টিএমএসএস ক্যান্সার সেন্টার, বগুড়া। ক্যান্সারের জীবাণু যেই জিনিসটা আমরা প্রায়ই বলে থাকি, আমাদের আশেপাশের মানুষজন এবং বহুল প্রচলিত এই শব্দটি আসলে আমাদের সমাজে সবার মনে স্থান কেটে আছে, যে ক্যান্সারের জীবাণু। আজকেও আমি যখন একজন রোগীকে জিজ্ঞাসা করছি, তিনি আমাকে প্রশ্ন করেছেন যে হচ্ছে ক্যান্সারের জীবাণু তার হাজবেন্ডের শরীর থেকে তার শরীরে ছড়াবে কিনা, কারণ আশেপাশে মানুষ তাকে বলেছে যে তার সাথে থেকে দূরত্ব বজায় রেখে থাকতে, কারণ ক্যান্সারের জীবাণু না হলে তার হাজবেন্ডের শরীর থেকে সেই স্ত্রীর শরীরে প্রবেশ করতে পারে। প্রিয় দর্শক, ক্যান্সার কোনো জীবাণু ঘটিত রোগ নয়। জীবাণু ঘটিত রোগের মাধ্যমে বিভিন্ন ধরনের ইনফেকশন হয়, যেমন ভাইরাল ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশন বা প্যারাসাইটিক ইনফেকশন। এ ধরনের বিভিন্ন রকম জীবাণু দিয়ে অনেকগুলো রোগ হয়, কিন্তু ক্যান্সার আসলে কোনো জীবাণু ঘটিত রোগ নয়, এজন্য কোনো ধরনের জীবাণু এর নেই। একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তিনি আরেকজন ব্যক্তির সাথে একই প্লেটে খেতে পারেন, একই বাতাসে নিঃশ্বাস নিতে পারেন, একই গ্লাসে পানি পান করতে পারেন, একই টাওয়েল ব্যবহারও করতে পারেন, একই বিছানা শেয়ার করতে পারেন। আরেকজন মানুষকে তিনি রক্তও ডোনেট করতে পারবেন, অর্গানও ডোনেট করতে পারেন যদি তিনি শারীরিকভাবে সক্ষম হন। এবং হাজব্যান্ড ওয়াইফ তারা যদি একসাথে শারীরিক সম্পর্ক করে, তাতেও কিন্তু একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে ক্যান্সার ছড়ানোর কোনো সম্ভাবনা নেই। প্রিয় দর্শক, ক্যান্সার এমন একটি রোগ যেটি আসলে আমাদের ডিএনএ তে মিউটেশনের মাধ্যমে শরীরের অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে হয়ে থাকে, এবং এটি একটি দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণ ও নিরাময়যোগ্য রোগ। বর্তমানে একে ডায়াবেটিস, হাইপারটেনশন, ইসকেমিক হার্ট ডিজিজ, সেরেব্রোভাস্কুলার ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজ এই জাতীয় দীর্ঘমেয়াদী রোগের সাথে তুলনা করা হচ্ছে। প্রিয় দর্শক, আসুন আমরা ক্যান্সার সম্পর্কে জানি, নিজে সচেতন হই এবং পরিবার এবং সমাজকে সচেতন করি। আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।